দাদাভাই এটা টিভিএস এন্টর্ক BS6। তো আমি চাবিটা অন করছি, দেখো আমাদের সব কিছু ঠিক আছে, মানে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো গাড়িটা অনেক দূর থেকে আমার গাড়িটা আমার কাছে টচিং করে আনি দিল। তো আমি সবার প্রথম দেখলাম গাড়িটা স্টার্ট হচ্ছে নাই, সবার প্রথম কম্প্রেসার ডাউন ছিল। তাই আমরা সবার প্রথম প্লাগ খুললাম। দেখো এখানে প্লাগ টুপিটা কোনো জায়গাতে হয়তো খুলেছিল, দেখো প্লাগ টুপিটা ভাঙিয়ে দিয়েছে, দেখাচ্ছি আমি। দেখো প্লাগ টুপি ভেঙে দিয়েছি, আমি কাল রাত্রিবেলা খুলেছিলাম তো ই করতে পারিনি, রাত্রি অনেক হয়ে গেল। তাই তারপরে আমি দেখছি কম্প্রেসার সম্পূর্ণ ডাউন আছে। দেখো আমাদের রকার অবস্থা দেখো কতটা প্লে আছে। দেখো আমাকে যেটা বললো যে কিছুদিন আগে, মাস 3 আগে ইঞ্জিনের কাজ করা হয়েছে, তো তার মধ্যে কিছুদিনের মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছে, বা গাড়িটা স্টার্ট হয় নাই, রাস্তায় ব্রেক ডাউন হয়েছিল। তাই গাড়িটা আমার কাছে টচিং করে আমি সবার প্রথম হেডটা খুলে দেখলাম যে এতটা আমাদের ভালভ ডবল, যেটা তো 3 ভালভ, একদিকে 2টা থাকে একদিকে 1টা থাকে। তো যেটা আমার 2টা থাকে দেখো এতটা প্লে আছে রকার, এবং এই সাইডেও নিচেও দেখার চেষ্টা করছি। দেখো এই সাইডে দেখো কত প্লে। তো আমি সবার প্রথম হেডটা খুলব, তারপর দেখব আমাদের সমস্যাটা কি আছে। এবং যখন কোনো দাদাভাই, মানে যে মিস্ত্রি দাদাভাই করেছিল, অবশ্যই মানে টাইমিং অ্যাডজাস্ট করে বা টাইমিং অ্যাডজাস্ট করে গাড়িটা কমপ্লিটলি ডেলিভারি দিয়েছিল, কিন্তু তারপরে সমস্যাটা দেখা দিয়েছে। তো যাক আমি সেটা বলবো নাই যে মিস্ত্রি দাদাভাই করুক, যার যেমন অভিজ্ঞতা তাতে সেইভাবে কাজ করে, তাতে কোনো অসুবিধা নাই। তো আমি আমি খুলে দেখবো আমাদের অসুবিধাটা কী হয়ে আছে, বা কী সমস্যা বা কী প্রবলেম গাড়িটার মধ্যে হয়ে গেছে। তো BS6 গাড়ি তো একটু সময় লাগবে খুলতে লাগে। তো আমি খোলার জন্য, মানে আমি খোলার পর ভিডিওটা বানাচ্ছি, মানে অনেক সময় অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য আমি খোলার পর ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের স্কুটি ইঞ্জিন, তো এই জন্য আমাদের সম্পূর্ণ ইঞ্জিনটা খুলে বার করতে হলো, কেননা এত অসুবিধার মধ্যে গোটাটা বডি ছিল, বডির মধ্যে কাভার করা ছিল, এই জন্য আমরা সম্পূর্ণ ইঞ্জিনটা নিচে নামাইলাম। এবং আর যে বডিটা আছে দেখো, এই যে গাড়িটা আছে, এই জন্য বডিটা আলাদা করতে হলো এবং আমি ইঞ্জিনটা আলাদা করতে হলো। রাখছি টাইমিংয়ে আছে, কিন্তু প্লে দেখো এতটা প্লে আছে এবং নিচেরটা এতটা প্লে আছে। তো যাক এমনি থেকে তো বুঝতে পারা যাচ্ছে না, তো আশা করি ভাল্ব ব্যান্ড হয়ে গেছে, কিংবা আমাদের রকার যে বুস্টটা আছে, এই যে রকার যে বুস্টটা আছে, যে লম্বা লম্বা বুস্টটা লাগানো আছে, এই বুস্টটা ভেঙে গেছে, বা বডিটা কোনো জায়গায় হয়তো প্লে হয়ে গেছে। তো যাক না খুললে কিছু বুঝতে পারা যাবে না। তো আমি হেডটা সম্পূর্ণ খুলছি। তো আমি দেখো হেডটা সম্পূর্ণ খুলেছি, দেখো পিস্টনেতে কত দেখো কার্বন জমি আছে, ওই জন্য আমাদের যে অক্সিজেন সেন্সারটা আছে, এই সেন্সারটা তো অনেক, আমি যখন OBD কানেক্ট করেছিলাম তখন এই সেন্সারটার সিগন্যাল দেওয়া, মানে দেখাচ্ছিল অক্সিজেন সেন্সার। তো দেখো এটারও অনেক কার্বন জমি আছে, এই জন্য সেন্সার ঠিকঠাক কাজ করতে পারছে না, বা তেল বেশি খাচ্ছে গাড়িটা, ঠিক আছে। তো এটা আমরা সবার প্রথম এটা ক্লিনার দিয়ে ক্লিন করব। তারপর আমাদের হেডটাও আমরা পরিষ্কার করবো। দেখো আশা করি দেখো ভাল্ব কিন্তু ব্যান্ড হয় নাই, ঠিক আছে। এমনিতে বুঝছি হালকা পেটে পরিষ্কার করব। তারপর আমরা এখানে পেট্রোল দিয়ে চেক করব ভাল্ব আমাদের লিকেজ করছে নাকি। আমরা দেখো পেট্রোল দিয়ে চেক করছি, দেখো আমাদের পেট্রোলটা কিন্তু লিকেজ করছে, আস্তে আস্তে অনেকটা কমে গেল। হেডের কাজ কিন্তু করাতে হবে, কেন আমাদের ভাল্ব লিকেজ করছে। এবং ভাল্বগুলো খুলে দেখি, যদি ভাল্ব ভালো আছে তাহলে পালিশ করাবো, যদি খারাপ আছে তাহলে ভাল্বগুলো নতুন লাগাই দেবো। যে সমস্যা হয়েছে আমি কি বললাম, যে আমাদের ভাল্ব ব্যান্ড হয়েছে, কিংবা আমাদের ক্যাম কিংবা রকার খারাপ হয়ে গেছে। তো আমাদের দেখো যে ডবল ভাল্ব যেটা খেলা আছে, আমাদের যে রকারটা আছে, রকারটা দেখো পুরো সম্পূর্ণ সিজ হয়ে গেছে। দেখো মানে ফ্রি ঘুরছে, কিন্তু দেখো আমি দেখাবার চেষ্টা করছি, দেখো কী অবস্থা, দেখো দেখছো কত প্লে হয়ে গেছে, দেখছো। রকার আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং আমাদের সিঙ্গেল ভাল্বের যে রকারটা আছে, এটা পুরো সিজ হয়ে গেছে। দেখো এটা কোনো বেয়ারিংটা ঘুনো, এই যে আমাদের রোলার যে বেয়ারিংটা আছে, দেখো এটা দেখো পুরো সম্পূর্ণ, দেখো কী অবস্থা, দেখো কী অবস্থা। এটা আমাদেরকে দুটাই আমাদের পুরো সেট চেঞ্জ করে দেবে। এবং এইটা আমাদের সিজ হয়ে যাওয়ার জন্যে আমাদের যে ক্যাম শেপটা আছে, যেটা আমাদের ক্যামটা আছে, আমি এখন বাইর করিনি, এটা বাইর করছি, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাছাড়া আমাদের সাকসেস হবে না। যদি আমরা সম্পূর্ণ সাকসেস করতে চাই, তাহলে আমাদেরকে ক্যামটাও চেঞ্জ করতে হবে, প্লাস রকার চেঞ্জ করতে হবে। আর যদি বলো মোটামুটি রকার চেঞ্জ করলে কাজ হয়ে যাবে, কি যদি আমরা ক্যাম না চেঞ্জ করি, পরের ক্ষেত্রে সমস্যাটা আবার দেখা দিতে পারে। কেন ক্যামটা তো যা অবস্থা হয়ে গেছে, প্রায় ওকে তো খাই দিয়েছে, কিছু করার নাই। তাহলে আমাদের ক্যামটা চেঞ্জ করতে হবে, প্লাস রকার চেঞ্জ করতে হবে। এবং আমাদের যে থ্রোডাল বডিটা আছে, ঠিক আছে, যেটা সেন্সারগুলো লাগানো আছে 3-in-1 সেন্সার, আইটি ভাল্ব মানে যেটা আছে, এটা আমাদের এটা আমাদের ঠিক আছে, ইঞ্জেক্টটা লাগানো হয়েছে, কিন্তু এটা আমি খুলি নিই, এগুলো কোনো অসুবিধা নাই, তাই এগুলো খোলা হয়নি। তাও যখন খোলা হয়েছে একবার ক্লিনার দিয়ে আমরা এটা ক্লিন করে নেব ফিটিং করার আগেটাতে। রকারটা আমাদের ক্যাম শেপটা চেঞ্জ করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের ক্যামটা, ঠিক আছে, এটা পুরাতন ক্যামটা, আমরা নতুন ক্যাম লাগাবো, ঠিক আছে। ক্যাম শেপ কমপ্লিট ইনস্টল করব। এবং যে স্প্রিংগুলো আছে, স্প্রিংগুলো আমরা এটাই রাখবো, কারণ স্প্রিংগুলো ভালো আছে। এবং আমাদের যে রকারগুলো আছে, রকার নষ্ট হয়েছিল দুটাই, তাই আমরা দুটাই নতুন নিচ্ছি। তো দাদাভাই এবার আমি এটা ফিটিং করবো। আমি মানে ফিটিং করা যদি ভিডিও দেখায় তাহলে অনেকটা লং হয়ে যাবে, তাই আমি ফিটিং করা ভিডিওটা দেখাচ্ছি না। আমি সম্পূর্ণ রেডি করার পর ভিডিওটা আরেকবার দেখাবো। তো আমি এগুলো সম্পূর্ণ ইনস্টল করবো। আমাদের ক্যাম আছে, রকার আছে, প্লাগ আছে, এবং যা কিছু আমরা সব কিছু হেডে সেটিং করে আমরা মানে ইঞ্জিনটা চাপাবো। যেটা আমাদের প্রবলেম ছিল ক্যাম রকারের, সেটা আমরা নতুন কমপ্লিট লাগাই নিয়েছি, মানে ফিটিং করা হয়ে গেছে।
তো জায়গা আমি ফিটিংয়ের সময় দেখাতে পারলাম না, অনেক রাত্রি হয়ে গেছিলো এবং একাই ছিলাম, তা আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না। তো যাই কোনো অসুবিধা নেই, আমি সম্পূর্ণ যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো সব অরিজিনাল লাগাইছি এবং আমাদের কমপ্লিট ফিটিং হয়ে গেছে। যে থ্রোটাল বডি আছে, সেন্সারগুলো আছে, সব একদম সব রেডি করা হয়ে গেছে। আমি হেডটাও লাগাইছি, হেড যেমন যেটা ঢাকনাটা আছে সেটাও লাগা হয়ে গেছে। এবার আমরা মানে সাইলেন্সার সব কিছু লাগা হয়ে গেছে। এরপর আমরা যে বডিটা আছে বডিটা ইঞ্জিনে চাপাবো, তারপর আমরা স্টার্ট দেবো গাড়িটা। তো আমাদের যে টিভিএস এন্টর্কের যে সমস্যাটা ছিল, যে ক্যামেরা কারের ফল্ট ছিল, সেটা আমি সম্পূর্ণ গাড়িটা ফিটিং করেছি এবং সাকসেস হয়ে গেছে। আমি এবার দেখো সব রেডি করা আছে, গাড়ি স্টার্ট করছি। গাড়ি এক স্টার্ট হয়ে গেছে। দেখো আমাদের সাউন্ড দেবো গাড়ি, ঠিক আছে। আমাদের সাউন্ড ওকে, যে সমস্যা ছিল ক্যামেরা কারের জন্য এই সমস্যা দেখা দিচ্ছিল, তো আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য।